তো দেখো প্রায় আমি লাস্ট একদম লাস্ট বেশি বেশি খাবো লাস্টে, তার জন্য দেরি করে আসলাম। বল, বেশি বেশি খাবো সেই জন্য দেরি করে আসলাম, জানো তো, সবাই খেয়ে নেবে তারপরে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমি অন্নপ্রাশন, যেখানে আমার নেমন্তন্ন আছে সেই বাড়িতেই চলে এসেছি। আমার বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো ভাইয়ের মেয়ে তো এখন ঘুমাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এসেছি। তো চলো ওপরের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আগের ভিডিওটা তোমরা দেখেছো যে কি গিফট এনেছি। আর এটা দেখো আমার বান্ধবীর বাড়িতেই, মানে বাপের বাড়িতে এসেছি। একদম ছোটোবেলা থেকে আমরা বান্ধবী আছি, এখনও আছি, আগামী দিনেও থাকবো। আর দেখো এটা হলো ভাইয়ের বউ। তো এর মেয়েরই অন্নপ্রাশন। তো বেলা হয়ে গেছে, মেয়ে এখন ঘুমোচ্ছে। দেখো এইদিকে এই যে মাসি এসছে, এই মাসির বাড়ি বেলঘড়িয়া। আর এই যে জেঠি এসছে শ্যামনগর আতপুর থেকে, তাই তো। আর এই যে এই বোন আছে একটা, দেখো নাগের বাজার থেকে এসছে। তোমার নাম কি? শিলা। শিলা। আর তোমার ছেলে? এটা শিবম। আর ভেতরে দেখো সবাই বসে আছে, কথা বলছে সবাই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার অনেক বেলা হয়ে গেছে, আস্তে আস্তে। হ্যাঁ যাচ্ছি, ওপরে যাচ্ছি। তো বাচ্চাটা তো এখন ঘুমাচ্ছে, বেবি, ছোট বেবি। চলো ওপরের দিকে যাই। ওপরে খাওয়া দাওয়া এখন 3:30 বেশি বেজে গেছে, জানো। আমার আস্তে আস্তে মানে কি করবো বলো, মানে রান্না বান্না করে আস্তে আস্তে সময় চলে গেল। আর ভেবেছিলাম একটু সকাল করে উঠবো, কিন্তু সেই দেরি হয়ে গেল উঠতে। আর উঠতে দেরি হলে মানে সব কাজকর্মে দেরি, তো সেই দেরি হয়ে গেল। চলে এসছি দেখো ছাদে, একটু দেখাচ্ছি। সবাই বসে আছে এখানে। আর এইদিকে খাওয়া দাওয়ার দেখো সব টেবিল বসিয়েছে, প্রায় অনেক লোকেরই খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট একদম। আর এই যে আমার বান্ধবী, দেখো বান্ধবীর নাম হলো পূর্ণিমা। ওর বিয়ে হয়েছে সোদপুরে। দেখো ছোটবেলার বান্ধবী আমরা। ওরা কালকে এসছিস না তোরা? আর এই যে রত্না, ওই যে কাকিরা খাচ্ছে ওইদিকে। তো দেখো প্রায় আমি লাস্ট একদম লাস্ট, বেশি বেশি খাবো লাস্টে, তার জন্য দেরি করে আসলাম। বল, বেশি বেশি খাবো সেই জন্য দেরি করে আসলাম, জানো তো, সবাই খেয়ে নেবে তারপরে আসলাম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। খেতে বসে পড়ি, অনেক কথা হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। আর দেখো রত্না বসে পড়েছে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। ও আমাকে বারবার করে ফোন করছে, কিরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, কেন আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমি আসলে খেতে বসবে। আর সবার খাওয়া হয়ে গেছে। তো দেখো হাতটা ধুয়ে এসে বসে পড়লাম। আর এখানে ভাত দিয়ে দিয়েছে, আর দিয়েছে ভেজ ডাল, আর সাথে পাতিলেবু আছে। তো পাতিলেবুর রসটা চিপে নিলাম একটু ডালের মধ্যে। আর পাতিলেবুর রসটা দিয়ে মানে ডালটা খেতে খুব ভালোই লাগে, বলো, লেবুর সেন্টটা আসে। আর দেখো ভাতটা মাখিয়ে নিয়েছি, তারপরে আবার দিয়ে গেল আলুর চিপস। আর পরিবেশন করছে মানে বান্ধবীরই ভাই, আমারও ভাই হয়, আর ওরই মেয়ের আর কি অন্নপ্রাশনে এসেছি। আর ডালটা বেশ ভালোই হয়েছে, ঘরোয়াভাবেই রান্না হয়েছে। যে পাশে বোন বসে আছে রত্না, ওই রত্না আর আমার বান্ধবী পূর্ণিমা, আর বাড়ির সবাই মিলেই আর কি রান্নাবান্নাটা করেছে। ঘরোয়াভাবেই রান্নাটা হয়েছে, বেশি মানে রিচ হয়নি, খুব ভালো হয়েছে। তারপরে আবার চলে এসছে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে। তো বাঁধাকপিটা দিয়ে দিল ডালের সঙ্গে, এটা আবার ভরিয়ে ভরিয়ে খেলাম। তারপরে দেখো দিয়ে গেল চিকেন। যেহেতু আমরা বাড়িতে সবসময় আলু দিয়ে চিকেন কষা করি, সেই রকমভাবেই করেছে, যে আগেই বলেছি যেটা ঘরোয়াভাবে মানে রান্নাটা হয়েছে। আর মাংসটাও ভালো হয়েছে। তারপরে দেখো দিয়ে গেছে কিশমিশ, আমসত্ত্ব, টমেটো দিয়ে একটা চাটনি আর পাঁপড়। তো পাঁপড়ের সঙ্গে একটু চাটনিটা ভরিয়ে নিলাম, ভরিয়ে একটু খেলাম, কেন পাঁপড়ের সঙ্গে চাটনিটা ভরিয়ে খেতে না খুব ভালো লাগে। সব অনুষ্ঠানেই মানে আমি খাই, অনেককেই দেখেছি এরকমভাবে খেতে, আর ভালোও লাগে।
তারপরে ছিল গুড়ের রসগোল্লা, খেয়ে নিলাম। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক দেরিতে এসেছি, সেই জন্য মুখে ভাতের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থেকো।